যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে তারা এই সুন্দর দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরে আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল আমরা সেটাও দেখেছি। 2024 জুলাই আগস্টের অবস্থান আমরা দেখেছি। এখন এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এখন পরিবর্তন যে করব, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি যে পানীয় ভাগে এবং স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের কাছে যেটা প্রমাণিত এবং যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল মানব রচিত তন্ত্রমন্ত্রে, আবার নতুনভাবে তাদের থেকে আবার দেশের উন্নয়ন এবং আমাদের কোনো কল্যাণ, এটা কোনোদিন চিন্তা করাও যায় না, চিন্তা করা ঠিকও হবে না। সেই হিসাবে আজকে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে। আশা তো করি আল্লাহর রহমতে ভালো একটা ফল আল্লাহ আমাদেরকে দান করবেন। এর কারণও তো আছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা ভয় নেই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আজকে আমি বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমরা জানি, তারপরেও বলছি 1987 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় কোনো এমপি এখন পর্যন্ত সংসদে যায় নাই। এ না যাওয়ার পিছনে কারণটা কি? আমাদের সাংগঠনিক দুর্বলতা, না আমাদের লোকবল নাই, না আমাদের সমর্থন নেই? তা না। আসল মূল ব্যাপার হলো আমরা আর ওই বিভিন্ন যাদের নাকি ব্যক্তি দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় দেশের চেয়ে, মানবতার কল্যাণের চেয়ে, তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি বানিয়ে ওরা ক্ষমতার মসনদে উঠে, আসলে বাস্তবতা আমরা দেখেছি